11 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে লুজিনের মায়ের কাছে চলে যায় হচ্ছে মিস লিমা। লিমা এখানে অনেক বেশি একটু মন খারাপ ছিল তার। এখানে লুজিনের মা লিমাকে জিজ্ঞেস করে যে আমি ওই মেয়ের ব্যাপারে জানতে পেরেছি, সো তুমি ওখানে গিয়ে কি জানতে পারলে? এখানে লিমা বলে যে সে তার কাজ ঠিক করে করতে পারে নাই, আর সে বলে যে আপনি যা কন্ট্রোভার্সি শুনছেন সেগুলো সব সত্যি। লুজিন ওই মেয়েটাকে অনেক বেশি পছন্দ করে। তখন এখানে লুজিনের মা লিমাকে বলে কিন্তু আমি তো আমার লুজিনের জন্য তোমাকে চয়েস করেছিলাম, মাঝখান থেকে কি হয়ে গেল? তুমি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারলে না? লিমা কিছু বলার আগেই লুজিনের মা বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু দেখতে হবে না, যা দেখার এখন আমিই দেখছি। এখান থেকে সিন কাট হয়ে যায়। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই লুজিনের মা লুজিনের কাছে সেই সোয়াই হাই হোটেলে চলে যায়। এখানে যখন লুজিন তার মায়ের সঙ্গে দেখা করে তখন সে তার মাকে জিজ্ঞেস করে হুট করেই তার মা এখানে চলে আসলো। তখন লুজিনের মা বলে আমার ছেলে এখানে রয়েছে, আমি কি এখানে আসতে পারি না? এরপরে ডিরেক্টলি লুজিনের মা লুজিনকে জিজ্ঞেস করে তুমি যে এখানে এতদিন রয়েছো সেটার কারণ আমি জানতে পেরেছি, সেই মেয়েটা কে? তখন লুজিন একটু হতভম্ব হয়ে যায় এবং সে হেসে দেয়। লুজিন হেসে দিয়ে বলে যে তুমি কোন মেয়ের কথা বলছো মা? তখন তার মা বলে যে আমি সেই শেফ মেয়েটার কথা বলছি, যে কিনা তোমার রিসেন্ট ক্রাশ বলা যেতে পারে। আর এই কথা শুনে লুজিন একটু অবাক হয়। এরপরে সে বলে হ্যাঁ আমি এরকমই কিছু একটা, তুমি যা শুনেছো সেটা সত্যি। এরপরে লুজিন কিছু বলার আগেই লুজিনের মা বলে আচ্ছা ঠিক আছে, ঘাবড়ানোর কিছু না, আমি জাস্ট ওর সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। এরপরে লুজিন বলে ওকে ঠিক আছে, তার মা এখান থেকে উঠে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লুজিন গুশানানের কাছে চলে যায় এবং সে বলে যে আমার মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। গুশানান তখন বলে কি, তোমার মা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে? হুট করে আমি পারবো না যেতে। লুজিন বলে আরে সেরকম কিছু না, রিল্যাক্স, সে শুধু তোমার সঙ্গে একটু কথাই বলবে। এরপরে গুশানান রাজি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই গুশানান যখন এই কথাটা তার আঙ্কেল এবং তার বান্ধবী জাউদিকে জানায় তখন তার আঙ্কেল এবং জাউদি বলে যে নিশ্চয় মহিলা তোকে পরীক্ষা করার জন্য তোকে ডাকছে। এরপরে আঙ্কেল বলে যে গুশানান তোর ড্রেসিং সেন্স অনেক বেশি খারাপ, তোর স্টাইল পুরোটাই চেঞ্জ করতে হবে, আর তোর কথাবার্তাও অনেক পরিবর্তন আনতে হবে, তোর বডি ল্যাঙ্গুয়েজটাও একটু উইয়ার্ড, সেগুলোকেও ঠিক করতে হবে। আমরা দেখতে পাই আঙ্কেল এবং জাউদি কাজে লেগে যায়। এখানে তারা গুশানানের ভালো করে গ্রুমিং করে। এরপরে গুশানানের বডি ল্যাঙ্গুয়েজও ঠিক করে দেয়। এবার গুশানানকে তারা কিছু কোশ্চেন করে, মানে যে কোশ্চেনগুলো লুজিনের মা গুশানানকে সাধারণত করতে পারে। এখানে আঙ্কেল তাকে জিজ্ঞেস করে ধর লুজিনের মা যদি তোকে জিজ্ঞেস করে যে আমার ছেলে বিলিয়নিয়ার, তোমার কি আছে? তখন গুশানান একটু হতবাক হয়ে যায়। এরপরে সে বলে যে ধর লুজিনের মা তোকে অনেকগুলো টাকা অফার করলো যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও, তখন তুই কি করবি? গুশানান তখন একদম রেগে যায়, বলে যে আমি তো তার সঙ্গে লড়াই করব, ঝগড়া করব। তখন তার বান্ধবী জাউদি পাশ থেকে বলে মোটেও না, এই ভুলটা তো করাই যাবে না। তখন তার আঙ্কেল তাকে বলে প্রথমত তুই একটা লম্বা শ্বাস নিবি, এরপরে তুই শান্ত হয়ে বসবি, তারপরে তুই লুজিনের মাকে বলবি আন্টি আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না, আমি আপনার ছেলেকে শুধু টাকার জন্য পছন্দ করি নাই, আর তার চেয়ে বড় কথা আমি এখন একটু অস্বস্তি বোধ করছি, আপনি অনুমতি দিলে আমি কি এখান থেকে যেতে পারি? সে তোকে অনুমতি দিলে তুই সেখান থেকে উঠে চলে যাবি, একদমই ঝগড়া করা কিন্তু যাবে না, সবসময় কাম থাকবি। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই এখানে লুজিনের সঙ্গে গুশানান দেখা করতে আসে। আজকে গুশানানের ফ্যাশন পুরোই চেঞ্জ ছিল, লুজিন তো দেখে একদমই অবাক হয়ে যায়। এখানে গুশানান লুজিনের মায়ের সামনে বসে, তার পাশে লুজিনও ছিল। এখানে নর্মাল কিছু কথাবার্তা তারা বলে যে গুশানান কেন সে হয়েছে। তখন গুশানান বলে যে তার ফ্যামিলি ট্রেডিশন, এটা তার ফ্যামিলিতে এর আগেও শেফ ছিল, সো এখান থেকেই তার শেফ হওয়ার অনুপ্রেরণাটা আসছে, আর এই জন্যই সে শেফ হয়েছে। গুশানানের এরপরে লুজিনের মা গুশানানকে আরো কিছু কোশ্চেন করতে যায়। এখানে সে ট্রিক করে লুজিনকে বলে যে তুমি কি একটু এখান থেকে যেতে পারো, আমি গুশানানের সঙ্গে আরেকটু কথা বলতে চাই একান্তভাবে। লুজিন তখন একটু অবাক হয়ে যায়। তারপরে লুজিন বলে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো, আমি একটু মিষ্টি নিয়ে আসি। এই কথা বলে লুজিন এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে লুজিনের মা গুশানানকে জিজ্ঞেস করে আমি তোমার ব্যাপারে সবই জানতে পেরেছি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানতে পেরেছি, এখন তুমি আমাকে বলো যে তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার জন্য ঠিক কেমন অ্যামাউন্ট চাও, কত টাকা আমি তোমাকে পে করব। এই কথা শুনে গুশানান আসলে একটু অবাক হয় এবং তার আঙ্কেলের এবং জাউদের কথা মনে পড়ে। সে তখন লম্বা একটা শ্বাস নিয়ে বসে এবং সে তখন বলে দেখেন মিস লু, জীবনে টাকার অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমার জীবনে টাকার প্রয়োজনটা আমি এখনো হার্ডওয়ার্ক করছি এবং ইন ফিউচারেও হার্ডওয়ার্ক করে সেই নিডটাকে পূরণ করতে পারবো। বাট আমি লুজিনের সঙ্গে শুধু তার টাকার জন্য নেই, আমি একটু অস্বস্তি বোধ করছি এখন, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি এখান থেকে কি উঠতে পারি?
এখানে আমাদের গুশানান একটু ম্যাচিউর ভাব করছিল। আর তখন লুজিনের মা বলে যে হ্যাঁ, এরপরে গুশানান এখান থেকে উঠে চলে যায়। লুজিন যখন এখানে মিষ্টি নিয়ে আসে তখন সে বলে যে ও চলে গিয়েছে এখান থেকে। তখন লুজিনের মা বলে যে হ্যাঁ চলে গিয়েছে। লুজিন বলে কেন? লুজিনের মা বলে চুপ করে ওখানে বসো। এরপর এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই রাত্রে লুজিন যখন গুশানানের সঙ্গে দেখা করতে আসে তখন সে জিজ্ঞেস করে যে সে চলে যাওয়ার পরে তার মা তাকে কি বলেছে। গুশানান এখানে বলে দেয় যে লুজিনের মা তাকে কি বলেছে। তখন লুজিন বলে মা তোমাকে এই কথাটা বলেছে, এই কথাটা সে কিভাবে বলতে পারে তোমাকে? গুশানান বলে চুপ করো, তুমি কাম হও, এটা স্বাভাবিক একটা ব্যাপার। দেখো তুমি একজন বিলিয়নিয়ার আর তোমার পেছনে প্রতিদিন হাজারো মেয়ে ঘুরে শুধু তোমার টাকার জন্য, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। আর তোমার মা এই কোশ্চেনটা আমাকে করেছে আমাকে পরখ করে দেখার জন্য। এরপরে লুজিন জিজ্ঞেস করে যে তুমি মাকে কি বললে। এরপরে গুশানান কথা বলে। এরপরে গুশানান এখান থেকে চলে যাওয়ার সময় বলে টাকাটা নিলে মনে হয় খারাপ হতো না। আর এই কথাটা শুনে লুজিন একটু সিরিয়াস মুডে চলে আসে। সে এখানে কোলে করে গুশানানকে বসিয়ে এবং বলে যে তুমি কি বললে। তখন গুশানান বলে লুজিন আমি তো তোমার সঙ্গে মজা করেছি। আর এখানেই আমরা দেখতে পাই লুজিনের পরে কোলে করে গুশানানকে কিচেনে নিয়ে যায়। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয় হোটেলের কিচেনে। এখানে সবাই তো তাদের বেস্ট থেকে বেস্ট ডিশটা রান্না করছিল এই কম্পিটিশনের জন্য। সকল খাবার লিমার সামনে আনা হয়। সব শেফরা খাবারগুলো যখন ওখানে রেখে এসে কিচেনে আসে তখন এখানে যারা হচ্ছে হেড শেফের দলে ছিল মানে তার চেলাপেলারা তার আগে পিছে ঘুরঘুর করে। তখন তারা বলে যে আপনি যখন আবারও হেড শেফ নির্বাচিত হবেন তখন আমাদের দিকে একটু মেহেরবানির দৃষ্টিতে তাকিয়েন। আর আমরা জানি যে যাই করুক না কেন, যত ভালো ডিশ রান্না করুক না কেন, আপনিই হেড শেফ নির্বাচিত হবেন কারণ আপনি সব থেকে বেশি এখানে দক্ষ। এখানে মূলত তারা এইসব কথাগুলো ঠেস দিয়ে শোনাচ্ছিল গুশানানকে। আমরা এখানে দেখতে পাই হেড শেফও এখানে অনেক বেশি পার্ট নিচ্ছিল। এরপরে তারা যখন আবার ওখানে চলে যায় যেখানে কিনা তাদের খাবারগুলোকে রেখে আসছিল পরীক্ষার জন্য, তখন এখানে গুশানানের একটা ভালো কালিগও আছে যে কিনা একটু ভালো। তখন সে তাকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় যে হেড শেফ এখন কে নির্বাচিত হবে। তখন সে বলে যে যেই হোক আমি তো আমার বেস্টটা দিয়েছি, সো আমিও হতে পারি। এখানে তারা দুজন হাসতে হাসতে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই তারা সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এরপরে ম্যানেজার শেন, লিমা এবং জিকিয়ান তিনজনের খাবার টেস্ট করে এবং তারা ডিসাইড করে একজনের নাম। এরপরে ম্যানেজার সেন সকলের সামনে বলে যে আমরা তিনজনে মিলে নির্বাচিত করেছি, গুশানানের নাম বলে। আর এখানে হেড শেফের মুখ তো একদমই ছোট হয়ে গিয়েছিল, গুশানান অনেক বেশি খুশি ছিল। আমরা এখানে দেখতে পাই সকলে আবার যখন কিচেনে ফিরে আসে তখন এরা তো অনেক বেশি রেগেছিল এবং এখানে এই হেড শেফের চালাফেলারা বলছিল গুশানান কিভাবে হয়ে গেল হেড শেফ। তখন হেড শেফ বলে যে হেড শেফ এটা তো হওয়া স্বাভাবিক, ওর হাত অনেক দূর পর্যন্ত, আমি তো তোমাদেরকে আগেই বলেছি। তখন একজন পাশ থেকে বলছিল তার মানে এখানে চিটিং হয়েছে, মানে এরা এই কয়জন গুশানানের পেছনে তো ফার্স্ট থেকেই লেগে আছে। যাই হোক এখান থেকে সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে গুশানানকে দেখানো হয়। গুশানানের এই খুশির দিনে তার সকল ফ্রেন্ড ফ্যামিলিকে সে ট্রিট দিচ্ছিল তার সেই দাদুর রেস্টুরেন্টে। এখানে সে লুজিনকেও নিয়ে আসছিল। লুজিনকে তো সে এখানে বস বলে পরিচয় দেয়, বাট সবাই তো লুজিন এবং তার ব্যাপারে কম বেশি জানে। গুশানান তখন পাশ থেকে লুজিনকে বলে যে আমার ফ্যামিলির সকল রিলেটিভদের মাথার তাড়ি একটু ছেঁড়া, সো তুমি একটু সাবধানে থেকো। এখানে গুশানানের দাদু আসে এবং বলে যে তোমার আঙ্কেলরা ওখানে আসছে, ও পাশে যাও। গুশানান ওখানে চলে যায়। এবারে গুশানানের দাদু এখানে লুজিনের পাশে বসে এবং সে লুজিনকে বলতে থাকে আসলে তুমি ওর বস কাম অন্য কিছু সেটা জানি, আমি তোমাকে এখানে কিছু কথা বলতে চাই। এবারে লুজিন বলে যে হ্যাঁ বলতে পারেন। গুশানানের দাদু তখন বলে আসলে গুশানানকে ছোট থেকে আমি মানুষ করেছি। এখানে মূলত গুশানানের দাদু লুজিনকে বলে যে আমার শেষ বয়সের জন্য আমি যে অর্থগুলোকে জমিয়ে রেখেছিলাম গুশানানকে মানুষ করতে গিয়ে সেই পুরো অর্থটাই আমি খরচ করে ফেলেছি। আমি মনে হয় কি বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো। গুশানানকে এগুলো বড় হয় আমার ফেরত দেওয়ার কথা, বাট ওর যদি তোমার সঙ্গে বিয়ে হয় তুমি একটু খেয়াল করো যেন এই জিনিসটা গুশানান ভুলে না যায়। লুজিন বলে যে হ্যাঁ আমি দেখবো। লুজিনও একটু অবাক ছিল। আর এখানে তো আমরা দেখতে পাই যে গুশানানের যখন ফ্যামিলির লোকরা জানতে পারে এটা হচ্ছে মিস্টার লু, তারা তো একজন উদ্ভট কাজ করতে থাকে। আর এখানেই 11 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবে।